বিশ্ব অর্থনীতির মানচিত্র আবারও নতুন করে আঁকল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। চলতি বছরের এপ্রিলের পূর্বাভাসে উঠে এসেছে চমকপ্রদ কিছু তথ্য। দীর্ঘদিন শীর্ষ 5-এ থাকা ভারত এবার ছিটকে নেমে গেছে 6ষ্ঠ স্থানে। প্রশ্ন উঠছে, এটা কি অর্থনীতির দুর্বলতা নাকি হিসাবের ভিন্নতা? প্রথমেই বুঝে নেওয়া যাক একটি দেশের অর্থনৈতিক শক্তি কিভাবে মাপা হয়। এর সবচেয়ে প্রচলিত সূচক হলো মোট দেশজ উৎপাদন বা জিডিপি। সহজ ভাষায় একটি দেশ বছরে মোট কত পণ্য ও সেবা উৎপাদন করছে তার আর্থিক মূল্যই হচ্ছে জিডিপি। আর এই জিডিপি বলে দেয় দেশের রাস্তাঘাট কেমন, পরিবহন কতটা উন্নত, এমনকি মানুষের জীবনযাত্রার মানও কেমন। IMF বলছে 2026 সালে বৈশ্বিক অর্থনীতির আকার দাঁড়াবে প্রায় $123.6 ট্রিলিয়ন। এর মধ্যে একাই 1/4 বেশি দখলে রাখবে যুক্তরাষ্ট্র। অর্থাৎ বিশ্বের অর্থনীতির কেন্দ্রবিন্দু এখনও আমেরিকাই। চলুন দেখে নেওয়া যাক শীর্ষ 5 অর্থনীতি। প্রথমে যুক্তরাষ্ট্র, যার জিডিপি $32 ট্রিলিয়ন বেশি। দ্বিতীয় অবস্থানে চীন, প্রায় $20 ট্রিলিয়ন। $5.4 ট্রিলিয়ন নিয়ে তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে জার্মানি। চতুর্থ স্থানে জাপান, $4.4 ট্রিলিয়ন। আর পঞ্চম স্থানে যুক্তরাজ্য, $4.3 ট্রিলিয়ন। এবার আসি ভারতের কথায়। কয়েক বছর আগেও ভারত ছিল বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি, কিন্তু 2026 সালে সেটি নেমে গেছে 6ষ্ঠ স্থানে। এর অর্থ এই নয় যে ভারতের অর্থনীতি ছোট হয়ে গেছে, বরং এর পেছনে রয়েছে কিছু টেকনিক্যাল কারণ। প্রথম কারণ, মুদ্রার বিনিময় হার। গত 1 বছরে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান প্রায় 10% কমেছে। ফলে ডলারে হিসাব করলে ভারতের জিডিপি তুলনামূলকভাবে ছোট দেখাচ্ছে। দ্বিতীয় কারণ, জিডিপি গণনার নতুন পদ্ধতি। ভারত সরকার নতুন ভিত্তি বছর নির্ধারণ করে হিসাব আপডেট করেছে। এতে আগের কিছু পরিসংখ্যান সংশোধন করা হয়েছে, যার ফলে মোট অর্থনীতির আকার কিছুটা কমে গেছে বলে দেখা যাচ্ছে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের অর্থনীতি কিন্তু বাড়ছেই। 2026 সালে দেশটির অর্থনীতির আকার দাঁড়াবে প্রায় $4.15 ট্রিলিয়ন, যা আগের বছরের চেয়ে বেশি। অন্যদিকে যুক্তরাজ্য ও জাপান সাময়িকভাবে এগিয়ে গেছে, কিন্তু এই অবস্থান স্থায়ী নাও হতে পারে। IMF এর পূর্বাভাস বলছে 2027 সালের মধ্যেই ভারত আবার যুক্তরাজ্য ও জাপানকে ছাড়িয়ে যাবে, আর 2031 সালের মধ্যে জার্মানিকেও পেছনে ফেলে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত। এখানে একটি বড় প্রশ্ন, চীন কি যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে? একসময় ধারণা করা হচ্ছিল 2020-এর দশকেই চীন শীর্ষে উঠবে, কিন্তু এখন হিসাব বলছে 2030-এর দশকের পরও যুক্তরাষ্ট্রই শীর্ষে থাকবে। অর্থাৎ বিশ্ব অর্থনীতি এখন এক ধরনের ভারসাম্যের দিকে এগোচ্ছে। একদিকে পুরনো শক্তি যেমন যুক্তরাষ্ট্র ও ইউরোপ, অন্যদিকে উদীয়মান শক্তি যেমন ভারত ও চীন। সব মিলিয়ে বলা যায়, ভারতের অবস্থান পরিবর্তন কোনো সংকটের ইঙ্গিত নয়, বরং এটি একটি সাময়িক পরিবর্তন, যার পেছনে রয়েছে মুদ্রা ও হিসাবের সমন্বয়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।